रस कान ফুলের বুকে শিশির খালি রবির কি টানি। নমস্কার, সুপ্রভাত, গুড মর্নিং আকাশে সবাইকে স্বাগত জানাচ্ছি। বিজয়ার একটা উৎসব তো থাকে আমাদের বাঙালির সংস্কৃতিতে, সেই উৎসবের রেশ কাটতে না কাটতেই আবার চলে আসে দীপাবলির উৎসব। তাই এই সময়টা, এই মরশুমে আমরা সকলেই খুব উৎসবে মুখর হয়ে থাকি। আর আগামীকাল তো কালী পুজো, স্বাভাবিকভাবেই আমাদের মন কিন্তু কোথায় বলছে জয় তারা মা, আবার কোথাও কোথাও বলছে শুভ দীপাবলির শুভেচ্ছা। তাই আসন্ন শুভ দীপাবলির শুভেচ্ছা জানিয়ে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই অনুষ্ঠান বলার থেকেও বলা ভালো বিশেষ অনুষ্ঠান। তার কারণ গুড মর্নিং আকাশে আমরা যাদের গান শুনি, যাদেরকে নিয়ে আসি আমন্ত্রণ করে, সকলেই আমাদের কাছে খুব বিশেষ মানুষ হিসেবেই আসেন। তো আজকে যাকে আমরা এনেছি বা যিনি আমাদের সঙ্গে রয়েছেন তিনি হলেন কাকুলি ঘোষ। তোমাকে স্বাগত এবং শুভ দীপাবলি শুভেচ্ছা। আর বিজয়ের শুভেচ্ছাটা এখনই জানিয়ে দিলাম। একসঙ্গে আমিও তোমাকে বিজয়ার শুভেচ্ছা এবং দীপাবলির শুভেচ্ছা। কাকুলির সঙ্গে আমাদের দেখা হয়েছিল বেশ কিছুদিন আগে আমাদের এইখানেই, এই গুড মর্নিং আকাশে আবার আমরা পেয়েছি। তাই আমাদের পরিচিত মানুষ, পুরনো বন্ধুই হয়ে গেছে কাকুলি। কেমন কাটালে পুজো? পুজো খুবই ভালো কাটালাম। আমি বর্তমানে প্রবাসী, তো ব্যাঙ্গালোরে থাকি। তো ব্যাঙ্গালোরে দুটো বাঙালি অ্যাসোসিয়েশনে গান গাইলাম, খুবই এনজয় করলাম। প্রবাসীর পুজোটা একটু ডিফারেন্ট, কিন্তু খুব আনন্দের, খুব ভীষণ আনন্দের, সেখানে আলাদা একটা ফিলিংস থাকে। তো সেই কথাও শুনবো, কিরকম ভাবে ওখানকার মানুষজন, তোমরা সবাই মিলে কি করে এনজয় করো, কিভাবে সময় কাটাও পুজোতে। আর কালকে কি করছো? কালকে কি প্ল্যান? কালকে অ্যাকচুয়ালি আমার বাড়িতে পুজো। ও তাই? সেই জন্য আমার একটা বিশেষ বাড়িতে, মানে কোন বাড়িতে? আমার মানে নিজে আমার দিদির বাড়িতে পুজো, কিন্তু সেটা বলতে গেলে আমার নিজের বাড়ির মতো। কলকাতায় সেই উদ্দেশ্যে আসা হয়, প্রতি বছরই আসা হয় এই পুজোয়। মানে কালী পুজো একদম একদম কালী পুজো, এবং সারাদিন সারা রাত যেরকম ভাবে যাওয়া হয়, একদম হই হই ব্যাপার। উফ, অসাধারণ। দেখা যাক যেতে পারি কিনা, যদিও তুমি বলনি, ইচ্ছে রইল। এখনই বলে। আজকে তুমি কিভাবে আমাদেরকে উপহার দিচ্ছ? তোমার গানের ডালি কিভাবে সাজিয়ে এনেছো? দেখো মধুবন, আজকে যেহেতু ধনতেরাস আর কাল দীপাবলি, তো উৎসবের এই যে একটা পুণ্য লগ্ন, সেখানে দাঁড়িয়ে আমার মনে হচ্ছে একটি গুরু বন্দনা এবং একটি ভজন দিয়ে যদি শুরু করি খুব ভালো হবে। শুনি। ब्रह्मानन्दं परमसुखदं केवला ज्ञानमूर्तिं दन्दातित्वं गगनसदृशं तद्यमसादिलाक्षम् एकं नीत्वं विमलमचलं सर्वधि साक्षीभूतं भवाति त्वं त्रिगुणरहितं सद्गुरुं त्वं नमामि।
হারে ভজন মানুষের মনে শান্তি নিয়ে আসে, সমৃদ্ধি নিয়ে আসে, ভালো লাগা তৈরি করে দেয়। আজ শুরুতেই কাকুলি যেভাবে প্রেজেন্ট করলো, মনে সত্যি সত্যি যেহেতু কালী পুজো, দীপাবলি সব মিলিয়ে মনের মধ্যে কোথাও একটা শান্তি বিরাজ করতে শুরু করে দিয়েছে এবং গোটা জার্নিটাতেই সেরকমটাই থাকবে। খুব সুন্দর শুরুটা হয়েছে, শুভ সূচনা যাকে বলে। একটু হাসো তুমি। ধন্যবাদ। আর তোমার সঙ্গে কথা বলতে বন্ধুরাও চলে এসেছেন। কে রয়েছেন একটু দেখে নি। হ্যালো হ্যালো, সুপ্রভাত। সুপ্রভাত, বলুন। আমি বহরমপুর থেকে সাধন সরকার বলছি। আচ্ছা, বলুন। শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা গ্রহণ করার জন্য অনুরোধ করছি। নিশ্চয়ই গ্রহণ করলাম। দীপালি ম্যাডামের কাছে আমার একটা অনুরোধ আছে। দীপালি নয়, কাকলি। সরি কাকলি ম্যাডামের কাছে আমার অনুরোধ আছে। ও সকালে যেভাবে প্রোগ্রামটা শুরু হলো, এর ভাষা নাই, যে কিভাবে ধন্যবাদ জানাবো। এত সুন্দর প্রোগ্রামটা শুরু হলো, সত্যি কথা বলছি। সকালবেলা উঠে চা খেতে খেতে প্রোগ্রামটা শুনছি, এত ভালো লাগছে। মানে চিন্তা করা যায়। আকাশকে ধন্যবাদ, আকাশ চ্যানেলকে, আকাশকে। আমি প্রতিদিন এই আকাশ সকালে আর কিঞ্জলের প্রোগ্রাম দেখি 9:30টার সময়। তো আমার একটা গানের রিকোয়েস্ট আছে, লতা মঙ্গেশকরের জাগো মোহন প্রীতম জাগো, আর নারে চাঁদারিয়া জিনিরা জিনের অনুপ জালোটা। বুঝতে পেরেছি, আপনি এখন ভজনের মধ্যেই ঢুকে গেছেন। আমিও তাই, মনে প্রাণে এখন ভজন করছি মনটা। আর কালকে যখন ভজন করবো না কি করবো? ঠিক তাই, আপনি ঠিক কথাই বলেছেন। আপনার সঙ্গে আমি একমত। সঙ্গে থাকুন, খুব ভালো লাগলো। আর কাল যেহেতু কালী পুজো, তাই ভজন সাধনের মন নিয়েই তো আমরা এগিয়ে যাব আরো বেশি করে। তো যে ভজনের অনুরোধ করলেন, সেটা আমারও কিন্তু শোনার ইচ্ছে রইল। নিশ্চয়ই। আমি যদি এবার সবটা সময়ের মধ্যে নাও হয়, আমি পরের বারের জন্য, মানে তুমি তাকে তুলে রেখেছো আর কি। ঠিক আছে, তাহলে থাক, এরপরটা শোনাও। আচ্ছা, এরপরে আমি একটা কথা না বললেই নয়, যে বাংলা ভাষা, যে সাংস্কৃতিক পরিমণ্ডল বা যে সংস্কৃতির কাছে মানে আজন্মের আমার ঋণ, সেই সংস্কৃতির কাছেই তো বারে বারে ফিরে আসা। এবং আমি দীর্ঘ 12.5 বছর ধরে প্রবাসী, তবু সুযোগ পেলেই যে কলকাতা ছুটে আসা, সেই বাংলা ভাষা, বাংলা সংস্কৃতির টানে, সেই বাংলা ভাষাকে শ্রদ্ধা জানিয়ে আমি একটা গান গাইছি। শুরু করছি প্রতুল মুখোপাধ্যায়ের কম্পোজিশনে। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা হেঁটেছি এতটা দূর। বাংলা আমার জীবন আনন্দ, বাংলা প্রাণের সুখ। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ।
বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই। আমি বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই। আমি বাংলায় হাসি, বাংলায় ভাসি, বাংলায় জেগে রই। আমি বাংলায় মাতি উল্লাসে করি, বাংলায় হাহাকার। আমি সব দেখে শুনে খেপে গিয়ে করি বাংলায় চিৎকার। বাংলা আমার তৃপ্ত স্লোগান, ক্ষিপ্ত তীর ধনুক। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আমি বাংলায় ভালোবাসি, আমি বাংলাকে ভালোবাসি। আমি তারি হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি। আমি যা কিছু মহান বরণ করেছি বিনম্র শ্রদ্ধায়। মিশে 13 নদী, 7 সাগরের জল, গঙ্গায় পদ্মায়। বাংলা আমার তৃষ্ণার জল, তৃপ্ত শেষ চুমুক। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার যিনি কম্পোজিশনটা করেছেন তাকে আরেকবার শ্রদ্ধা জানাই, প্রণাম জানাই, কারণ এই মহান শিল্পীটা ছিলেন বলেই আজ মহান সৃষ্টি হয়েছে। এবং আমার মনে হয় বাংলা ভাষা বা সংস্কৃতি নিয়ে আমাদের যাবতীয় অনুভূতি একটা গানের মধ্যে দিয়ে প্রকাশ, সবকিছু সবটাই প্রকাশ করা যায়। সবটাই। তো এই যে বাংলায় হাসা, বাংলায় কথা বলা, বাংলায় স্বপ্ন দেখা, এটা আমরা আস্তে কোথাও ভুলেও যাচ্ছি। মানে ইংরেজিতে কথা বলবো, হিন্দিতে কথা বলবো, সবই বলবো, কিন্তু আমাদের যে সংস্কৃতি, যে কৃষ্টি, তাকে তো ভুলে গেলে চলবে না। আমাদের শিকড়, এই জিনিসটা তো ভুললে কোনোদিনও উপর দিকে বাড়া সম্ভব হয় না, তাই না? তুমি প্রবাসে থাকো বলে বাংলার প্রতি টান তোমার খুব সাংঘাতিক, সেটা বোঝাই যাচ্ছে। কিন্তু আমরা যারা এখানে থাকি তাদেরও কিন্তু সেই টান রয়েছে, চূড়া টান রয়েছে, মানে সেটা আমিও বুঝি। কিন্তু একটা কিছু কিছু সময় কোনো কোনো হাওয়া আসে, সেই হাওয়াটাকে হাওয়া বদল করতে চায়। নিশ্চয়ই। তো সেই বদলটা যেন পুরোপুরি না হয়, বদল থাকা ভালো, একদমই কিন্তু বাংলাকে রেখে, হ্যাঁ, রুটটা রেখে যতটা। কথা বলবো, কে রয়েছেন বন্ধু? হ্যালো, সুপ্রভাত। সুপ্রভাত, বলুন। আমি সুধাংশু দেবনাথ, তিনসুকিয়া, আসাম থেকে বলছি। আচ্ছা আচ্ছা, নমস্কার, আপনাকে স্বাগত জানাই। মধুবন্দী, প্রথমে আপনাকে এবং কাকলিদিকে আমার শুভ দীপাবলির তৃতীয় শুভেচ্ছা জানাই। হ্যাঁ, এবং আকাশ আটের পরিবারের সকলকেই দীপাবলির শুভ তৃতীয় শুভেচ্ছা জানাই। আজ পিয়ালি কাকলিদি এসেছেন, উনি বাইরে থাকেন,
কিন্তু মাটির প্রতি ওনার টান ঠিকই আছে, বাংলা গানের প্রতি ওনার আকর্ষণ ঠিকই আছে। এবং এই যে একটা বস্ত বড় জিনিস জীবনের, যে নিজের ভাষাকে ভালোবাসা, নিশ্চয়ই। নিজের ভাষা সংস্কৃতিকে জিবিয়ে রাখা এবং অন্যকে আনন্দ দেওয়া গানের মধ্য দিয়ে, এটা আমাদের সবচেয়ে বড় পাওনা। যাকে আজকে কাকলি বোধহয় আধুনিক গান গাইবেন। হ্যাঁ, গাইবো। মানে সব রকম গানই সব মিলিয়ে রকম মিশিয়ে গানই। গাইছে আপনাদের আচ্ছা, জন্য। ঠিক আছে, আমি কয়েকটি গানের অনুরোধ করছি, যদি হ্যাঁ। সম্ভব হয় কাকলি একটি গেয়ে শোনাবার চেষ্টা করবেন। হ্যাঁ, নিশ্চয়ই। মনের নাম মধুমতি, আচ্ছা। কাচের চুরির ছটা ছেঁয়াবাজের ছলনা, তোমার সঙ্গে দেখা না হলে ভালোবাসার রেসটা আমার দেখা হতো না, নিশ্চয়ই। ওই গাছের পাতায় রোদের ঝিকিমিকি, আমায় চমকে দাও চমকে দাও। যদি একটি হয় ভালো লাগবে। নিশ্চয়ই। সবাই ভালো থাকুন, পুজো ভালো কাটুক, এই প্রার্থনা করি। ইস, খুব ভালো ভালো গানের কথা আপনি বললেন, মনটা ভরে গেল, গানের কথাগুলো শুনেই মন ভরে গেল। সত্যি মনেরও নাম মধুমতিটা একটু পরের শোনানো দিকে, যেতেই হ্যাঁ, পারে। নিশ্চয়ই নিশ্চয়ই। একটু এগোতে থাকি, হ্যাঁ, তারপরে মানে এগোতে এগোতে যেরকম হবে। নিশ্চয়ই। আর আপাতত আমাদের এগোনোর পথে যার আসার কথা তিনি চলে এসেছেন, আমাদের বিরতি, খুব কাছের মানুষ। ব্রেক নিতে হবে, ব্রেকের পর আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে, কোথাও যাবেন না, থাকুন গুড মর্নিং আকাশের সঙ্গে। এটা খুব ভালো লাগলো। আর অনুস্বাদীর কাছে তুমি এখনো যাও নিশ্চয়ই? হ্যাঁ, এখন আমি তো কলকাতায় আসা যাওয়া করলে মানে ওনার কাছে গিয়ে আবার একটুখানি কিছু ভজন তোলা এগুলো, আর উনি এত ডাকেন, এত নজরুল গীতি স্নেহ করেন। শুনবো না? হ্যাঁ, আমি কালকে দীপাবলি তো, তাই জন্য আমি একটা নজরুল গীতি, শ্যামা সঙ্গীত অ্যাকচুয়ালি, তো সেটা ভেবেছি যে এখন একটু তোমাদের শোনাই। অনুস্বাদী তো নজরুল গীতের স্পেশালিস্ট, মানে ভাবা যাচ্ছে না, এত অসাধারণ উনি গান করেন। শুনে নি। তুই কালি মেঘে জ্যোতি ঢেকে পারবি না, পারবি না মা ফাঁকি দিতে। তুই কালি মেঘে জ্যোতি ঢেকে পারবি না, পারবি না মা ফাঁকি দিতে। ওই অসীম আধার হয় যে উজ্জ্বল, ওই অসীম আধার হয় যে উজ্জ্বল, মতরে সৎ চাহনিতে তুই কালি মেঘে জ্যোতি ঢেকে পারবি না, পারবি না মা
অনেক কিছুই ফাঁকি দিতে পারো, কিন্তু মা কালীকে বা মাকে ফাঁকি দিতে পারো না। এমনি আমাদের মাকেও আমরা ফাঁকি দিতে পারি কি? ঠিক বুঝে যায় কিন্তু কিছু দুষ্টুমি করলে। কে রয়েছেন বন্ধু? হ্যালো, নমস্কার। দীপাবলির শুভেচ্ছা জানিয়ে চিত্তরঞ্জন থেকে নবকুমার কর্মকার। বলো নবকুমার দা, কেমন হ্যাঁ, আছেন? এবং আজকে শিল্পীর সাথে কথা বলি। হ্যাঁ ম্যাডাম, আপনার গান শুনছি, ভালো লাগছে, অন্যান্য জায়গায় শুনেছি। তো আমার অনুরোধ বলতে, যেহেতু শ্যামা পুজো কালকে, শ্যামা সঙ্গীতের উপর যদি কোনো একটা শ্যামা সঙ্গীত হয়, তার সহযোগী শিল্পীদের তো দীপাবলির শুভেচ্ছা জানাচ্ছি। ভালো থাকবেন, সাথে রইলাম, নমস্কার। নমস্কার, সঙ্গে থাকো। আর কেউ আছো বন্ধু? হ্যালো, হ্যাঁ নমস্কার। হ্যাঁ হ্যাঁ নমস্কার, বলো। আচ্ছা, আমি অশোকনগর থেকে বলছিলাম। আচ্ছা, কে বলছো? আমি নন্দিনী রাজগুপ্ত, পিউ বললেই হবে। যিনি গান গাইছেন তিনি আমার পিস্তত দিদি হয়। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ মিষ্টি দিদি, হ্যাঁ বলো। ভীষণ ভালো লাগছে। আমরা এখন দিদির ওখানে রয়েছি বালাসোরে, কিন্তু আচ্ছা। হ্যালো। হ্যালো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনছি শুনছি, বলো। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলো। আচ্ছা আচ্ছা, বলছি আমরা এখন বালাসোরে রয়েছি, কিন্তু 7টার আগের থেকে টিভি খুলে বসে রয়েছি। উফ, স্বাভাবিক। থ্যাংক ইউ। নিজের মানুষ গাইবে, তার জন্য তো আলাদা ব্যাপার থাকবেই, সেটাই হয়ে থাকে। ভীষণ ভালো লাগছে। সঙ্গে থাকো, দারুণ লাগলো। পিস্তু তো দিদি আমার এক মামার মেয়ে। আচ্ছা, বাহ। এবার আবার গানে ফিরে আসি। হ্যাঁ, আমি এর পরের গানটা, যার গান এখন পরিবেশন করব, তিনি আমাদের বাংলা সংস্কৃতির তথা সারা ভারত এবং পৃথিবীর, মানে যিনি রাজার রাজা, শ্রী রবীন্দ্রনাথের একটি পূজা পর্যায়ের গান গেয়ে শোনাচ্ছি। বাজিল কাহারো বিনা, মধুর স্বরে বাজিল কাহারো বিনা, মধুর স্বরে বাজিল কাহারো বিনা।
ভালো গাইলে কাকলি গানটা, Thank you. খুব সুন্দর। আর এই গানের সিলেকশনটা খুব অসাধারণ, খুব সুন্দর কথা। আর এটা আমার একটু বলি, সম্প্রতি একটি রবীন্দ্রসঙ্গীতের সিডি বেরিয়েছে, ও। তো তাতে এই গানটি আমি রেখেছি। আসলে এই আমার রবীন্দ্রসঙ্গীত শিক্ষা এখন বর্তমানে শ্রী প্রবুদ্ধ রাহার কাছে। আচ্ছা। তো আমি আবার দূরে থাকি বলে আমি স্কাইপে অনলাইন শিখি। তো এটা ওনার কাছে থেকে যেরকম শুনেছি শিখেছি, তার হয়তো কণা মাত্র পারলাম আজকে। তোমার যে বাঙালি সংস্কৃতির প্রতি টান আছে, বাংলার গান, বাংলা ভাষার প্রতি, সেটা বোঝা যায়, কারণ অনলাইনে শিক্ষা লাভ করাটাও একটা ব্যাপার। তো সেটা সম্ভব হয় না অনেকের পক্ষে, প্রবাস থেকে এসে নিজের জায়গায় এসে গান শিক্ষা করাটা সেটা সবসময় সম্ভব হয় না, তাই অনলাইনে অনেকে এখন শিখছেন। তো প্রযুক্তির এতটাই উন্নতি হয়েছে যে এখন সেটাও সম্ভব হচ্ছে, একটা সময় কিন্তু সেটাও সম্ভব ছিল না, ঠিক ঠিক, তাই না? একদম। তো এর পরের গানে এই পরের গান আমি একটা সময় বাঙালি চাঁদ চামেলির গানে এত মন্ত্রমুগ্ধ ছিলেন, তো সেই হিমাংশু দত্ত তার সুরের একটি চাঁদ চামেলির গান এবার খুব সুন্দর, অসাধারণ। অনেকদিন বাদে আবার হিমাংশু দত্তের কম্পোজিশন আমরা শুনে নেব। আর এই গান শুনতে শুনতে যেটা মনে হচ্ছে, আমাদের সঙ্গে যারা এত সুন্দর সঙ্গীতকে আরো বেশি সঙ্গীত মুখর করে তুলছেন, তাদের মধ্যে অবশ্যই বলতে হবে তবলা যিনি রয়েছেন গৌতম দা, স্বাগত, শুভ দীপাবলির শুভেচ্ছা। অনেকদিন পর আবার দেখা হচ্ছে, মাঝে মাঝেই দেখা হয় যদিও। গৌতম চৌধুরী তবলা সঙ্গতে, আর রয়েছেন আমাদের আমার বিশেষ পরিচিত অভিজিৎ মজুমদার হারমোনিয়াম সঙ্গতে, আর আমার বাদিকে রয়েছেন সুব্রত দা, সুব্রত চ্যাটার্জি গিটারে, আর কিবোর্ডে ব্যানার্জি, আর রয়েছেন সুরজিৎ দা, যাকে আমরা হামেশাই দেখে থাকি কিবোর্ডে। তো সবাই মিলে একটা সুন্দর সংযোজন হচ্ছে সঙ্গীতে, দারুণ লাগছে, আমারও মনে হয় আপনাদেরও দারুণ লাগছে। ফোনে চলে আসুন, কথা আরো হবে। এবার কথায় চলে যাই, গানের কথায়। চাঁদ ভোলে নাই চামেলি তার, চামেলি ভোলেনি চাঁদে, মেঘে মেঘে তাই শ্রাবণ
আমরাও কিন্তু ভুলিনি ওর মহান সেই মানুষটিকে, হিমাংশু দত্ত, তো যার কারণে এই অসাধারণ সব সৃষ্টি, অসামান্য সৃষ্টি। যে গানটা তুমি গাইলে, কি সুন্দর কথা, চাঁদ ভুলে নাই চামেলি তারে, চামেলি ভুলে, কি অসাধারণ। খুব ভালো লাগছে কাকুলি, কারণ তুমি এমন এমন কিছু কম্পোজিশন শোনাচ্ছ যেটা আমরা অনেক সময় সচরাচর শুনতে, মানে ইচ্ছে থাকলেও হয়তো শোনা সম্ভব হয়ে ওঠে না। বলেনি ইচ্ছে থাকলে উপায় হয় না, উপায় হয় কিন্তু অনেক সময় কিন্তু উপায় হয়ও না, বলে লাভও নেই। তো আজকে সেই উপায় বা সুযোগটা তুমি করে দিচ্ছ, খুব ভালো লাগলো। প্রতুলদার একটা কম্পোজিশন শোনালে, হিমাংশুদার, আর কি কি শোনাচ্ছ বলো তো? আর আমার সাথে জটিলেশ্বর মুখোপাধ্যায়। আধুনিক গানের জগতে যদি এবার আমরা একদম প্রথাগতভাবে ঢুকি, তাহলে হেমন্ত মুখোপাধ্যায়ের সুরকার হিসেবে আমি এক একজনকে বেছেছি, মানে এই স্বল্প পরিসরে যতজনকে সম্ভব আর কি। সলিল চৌধুরী, হেমন্ত মুখোপাধ্যায় এবং আরো আরো অনেকে। অনেক রকম শোনা এখনো তাহলে বাকি আছে, আর আপাতত বাকি আছে কথা বলাটাও, তাই একটুখানি কথা বলে নেবো। কে রয়েছেন? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যালো, বলুন। গুড মর্নিং আকাশ। গুড মর্নিং। গুড মর্নিং, নমস্কার, বলুন। আমি যাদবপুর থেকে সুস্মিতা আইচ বলছিলাম। টুম্পাদির কাছে আমার রিকোয়েস্ট হচ্ছে যে টুম্পাদি তো যেভাবে আধুনিক গান গাইছে বা প্ল্যান করেছে সেভাবে চলবেই, তবু তার মাঝে যদি যে রাতে মোর দুয়ারগুলি ভাঙলো ঝড়ে, আর আজ যেমন করে গাইছে আকাশ, যে কোনো একটা যদি সুযোগ করতে পারে। নিশ্চয়ই নিশ্চয়ই। ভালো চলছে টুম্পাদি, আমরা আছি। ওকে, সঙ্গে থাকো। পরের বন্ধু, হ্যালো। মধুবন, হ্যাঁ, শুভ সকাল। মানস ভট্টাচার্য, বাটানগর। আচ্ছা আচ্ছা, মানুষদা, শুভ সকাল, শুভ দীপাবলি। কেমন আছো? কেমন আছো? তোমাকেও জানাই। খুব ভালো। জানাই, সকালে বাইরে তো হিমেল হাওয়া, সত্যি, তার মধ্যে এত সুন্দর প্রেজেন্টেশন। থ্যাংক ইউ। কাকুলি ম্যাডামকে জানাই গুড মর্নিং। থ্যাংক ইউ এন্ড গুড মর্নিং। ভীষণ ভালো লাগছে অনুষ্ঠান, অসম্ভব ভালো, ধন্যবাদ। মানে কিচ্ছু বলার নেই। আর তার সঙ্গে যাদের সহযোদ্ধা ম্যাডামের যারা আছে, তারাও দুর্ধর্ষ। যারা সঙ্গতে আছে সবাইকে জানাই খুব ভালো অনুষ্ঠান হচ্ছে মধুবন। থ্যাংক ইউ। আমার লতাজির 3টে গান রিকোয়েস্ট হয়েছে, যদি আজকে ম্যাডাম রাখতে পারে তাহলে খুব খুশি হব। 3টে গানই শুনে নি, চটপট। আচ্ছা, আমার মাধবী লতা, আমার মালতী লতা, কি আবেশে দোলে, আমি চলতে চলতে থেমে গেছি, আর আমি ও আমার ময়না কই। 3টে গান, আরো অনেক রয়েছে, তার মধ্যে আমার মালতী লতা গানটা যদি করতে পারে ম্যাডাম তাহলে খুব খুশি হব। আচ্ছা, মধুবন, সঙ্গে থাকলাম ম্যাডাম, সঙ্গে থাকলাম। সঙ্গে থাকুন। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আমি আমার মালতী লতা ছোট্ট করে একটু, আর ডি বর্মনের সুরে, বাংলায় লতা মঙ্গেশকরের খুব কম গান আছে। আমি বলি তোমায় দূরে থাকো, আর এই আমার মালতী লতা ছোট্ট করে শুধু একটু মুখটা, ছোট্ট করে একটা বিরতিও নিতে হবে, ছোট্ট করে। তো ছোট্ট করে বিরতি নেওয়ার পর আবার ছোট্ট করে যেটা শোনাতে চলেছে আমাদেরকে কাকুলি, আমরা শুনে নেবো। সঙ্গে থাকুন, কোথাও যাবেন না, দেখা হচ্ছে। আমার মালতী লতা, ওগো কি আবেশে তোলে, আমি সে কথা জানি না, আমায় কে গো দেবে বলে। আমার মালতী লতা, ওগো কি আবেশে তোলে, আমি সে কথা জানি না, আমায় কে গো দেবে বলে।
ছোট্ট করে শোনালে আর কি, হ্যাঁ, একটা এই মন অনুরোধ ছিল। যাতে না ভরে হ্যাঁ। সেই জন্য ছোট্ট করে শোনালে। তো মাঝে মাঝে এরকম মন না ভরার ব্যাপারটা হলে খারাপ হয় না, তাতে পরে আবার আরো আশাটা বেড়ে যায়, এক্সপেকটেশনটা, এই তুমি মন রবীন্দ্রনাথ ভরানোর চেষ্টা বলেছিলেন না, করবে। শেষ হইয়া না হইল শেষ, ওই রকম আর কি অনেকটা। তবে পরের বার নিশ্চয়ই এটা হ্যাঁ, অনুরোধ ছিল বলে। নিশ্চয়ই। তা আমাদের এই পর্বে কি সবই ছোট্ট ছোট্ট করে তো না, সেরকম এর প্ল্যান পরের করো না? গানটা পুরোটাই, আচ্ছা। এবং এটি হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে, পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায়। আচ্ছা, আমাদের সঙ্গে এই মুহূর্তে একজন বিশেষ অতিথি রয়েছেন, তাই আমাকে একটুখানি থামাতেই হচ্ছে। আচ্ছা। অনুস্বাদী রয়েছেন, অনুষা মুখোপাধ্যায়। অনুস্বাদী, তোমাকে স্বাগত জানাই, প্রণাম নিও। হ্যাঁ, কে? আমি মধুবন বলছি। মধুবন, হ্যাঁ মা, ভালো থেকো। গুড মর্নিং, আকাশ থেকে বলছিলাম। তোমারই ছাত্রী রয়েছে এখানে কাকুলি, কাকুলি গান গাইছে, খুব ভালো কাকুলি গাইছে। ঘোষ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তোমার সঙ্গে কাকুলি কথা বলবে। দিদি আমার হ্যাঁ, প্রণাম নেবেন। হ্যাঁ, হ্যাঁ। আজকে আপনার এই গানগুলো শোনাচ্ছি এবং আমাকে মধুবন বলছে যে শোনা যায় না এই গানগুলো, এত রেয়ার, তাই আপনার কথা সবচেয়ে বেশি করে মনে পড়ছে। আপনি আমার প্রণাম নেবেন। আজকে এটাই তো আমার জীবন সার্থক যে তোমাদের তৈরি করেছি। তোমরা খুব ভালো গাও মা, খুব ভালো গাও। দিদি, আপনি কেমন আছেন? অনেকদিন পরে কথা হচ্ছে, দেখা সাক্ষাৎ সেভাবে করে উঠতে পারি না, সত্যি লজ্জাই লাগছে। তো আপনার কাছে তো প্রথম শিক্ষা আমার হাতে খড়ি সঙ্গীতের, তাই আপনাকে তো কখনোই ভোলা সম্ভব না। আপনি আমার প্রণাম নেবেন, সশ্রদ্ধ প্রণাম নেবেন, আর দীপাবলির শুভেচ্ছা। আর কাকুলি খুব সুন্দর গাইছে, হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। আমাদের সঙ্গে থাকুন, আশীর্বাদ করুন যাতে কাকুলি আরো ভালো গাইতে পারে। নিশ্চয়ই ঈশ্বর আছে আমাদের সব খুব ভালো করে। থ্যাংক ইউ সো মাচ, সঙ্গে থাকুন। দীপ জেলে ওই তারা একই কথা বলে যায়, দূর হতে দূরে কেন আকাশ চলে যায়। দীপ জেলে ওই তারা একই কথা বলে যায়, দূর হতে দূরে কেন আকাশ চলে যায়।
আশাজির গাওয়া গান, আশা ভোসলের গাওয়া গান। মন উফ, নিয়ে ছবি। কি অসাধারণ সব কম্পোজিশন শোনাচ্ছ তুমি কাকলি, মনটা ভীষণ ভালো হয়ে যাচ্ছে। কে রয়েছেন বন্ধু? হ্যালো হ্যালো, নমস্কার, Hello. সুপ্রভাত। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যালো। আমি কল্যাণসুর বলছি বেহালা ও থেকে। কল্যাণ দা, বলো বলো বলো। মধুবন, হ্যাঁ বলো। অনেকদিন বাদে ফোন করলাম, হ্যাঁ গো, দীপাবলির শুভেচ্ছা নিও। তুমিও তুমিও। আর আজকে কাকলি দেবী এসছেন, কাকলি দেবীর গান এত ভালো লাগছে, আমি ফোনটা ওই জন্যই আরো করলাম। কাকলি দেবীর সাথে একটু কথা বলি। নিশ্চয়ই, বলো। কাকলি দেবী, হ্যাঁ বলুন। আপনাকে এবং আপনার সহযোগী শিল্পী বন্ধু যারা এসছেন প্রত্যেককে আমার দীপাবলির শুভেচ্ছা। আপনাকে আপনি আমাদের পুরোনো গান গাইছেন, পুরোনো দিনের গান গাইছেন, ভীষণ ভালো লাগছে। আমি আপনার কাছে 2-3টি গানের কথা বলবো। একটি হচ্ছে, আপনি তো হিমাংশু দত্তের গান এক্ষুনি গাইলেন, আরেকটি গানের কথা বলবো, তোমারই পথপানে চাই, যদি সম্ভব হয়। লতা মঙ্গেশকরের একটি গান, সলিল চৌধুরী কম্পোজিশন, দূরে আকাশ সামিয়ানা, এই গানটি যদি করতে পারেন ভালো লাগবে। আরেকটি গান হচ্ছে, আমার আধার ঘরের প্রদীপ যদি নাই বা জ্বলে। আর নেক্সট গান যদি বলবো, সেটি সুবীর সেনের গান, নয় থাকলে আরো কিছুক্ষণ, নয় রাখলে হাতে দুটি হাত, অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সুর। যদি একটাও করতে পারেন ভালো লাগবেন। অসংখ্য শুভেচ্ছা দেবেন, ভালো থাকবেন। নমস্কার, খুব ভালো থেকো কল্যাণ দা। কি ভালো ভালো গানের অনুরোধ করলে তুমি, সত্যি তাই। মানে ছেলেবেলার কথা মনে পড়ে যাচ্ছে, কত গান শুনে আমরা বড় হয়েছি। এই বাঙালির সংস্কৃতির কথাই এতক্ষণ হচ্ছিল, বাংলা ভাষা, বাংলা গান। তো এই গানের উপরে বেশ করে আমাদের তো বেড়ে ওঠা এবং স্বপ্ন দেখা, বাংলা গানকে চেনা জানা, এবং শুধু গান নয়, তাদের সঙ্গে পরিচিত হওয়া। আমার আধার ঘরের প্রদীপ, ভাবো কি কম্পোজিশন। তো লোভটা তুমি বাড়িয়ে দিলে আরো আরো বেশি করে গান শোনার, কিন্তু আমাদের কাকুলি যেভাবে আজকে শোনাতে এসেছে সেভাবেই শোনাক। এর মধ্যে অনেক রকম গানই তো রয়েছে। আর কেউ রয়েছেন সঙ্গে? আচ্ছা, গানে ফিরে আসি। আর উনি একটা অনুরোধ করলেন, তোমারই পথপানে চাহি, সেটা যদি সময় থাকে আমি একটু। হ্যাঁ হ্যাঁ, একদম তোমার উপরে ছেড়ে দিলাম। এখন একটু মধুবন, তুমি আমাকে ব্রেকে যে গানটির কথা বারবার বলছো, আমি একটু চেষ্টা করছি সেটা। প্লিজ অল্প করে তোমার জন্য শুধু। প্লিজ, থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম। হৃদয়নাথ মঙ্গেশকরের কম্পোজিশন, সুর হৃদয়নাথ মঙ্গেশকর এবং কথা গৌরী প্রসন্ন মজুমদার। জুই সাদা রেশমি জোছনায় গানার গল্পে রাত কেটে যায়, বসনা ঘাসের কালি যায়, তোমাকে মন খালি যায়, বসনা ঘাসের কালি যায়, তোমাকে মন খালি যায়। জুই সাদা রেশমি জোছনায় দোলে যে অঙ্গন মহুয়ার মন ডাকাতির নিশাতে, দাও গো সঙ্গ সেখান এখন মনেতে মন মেশাতে। রাত আজ তো জরে শুধুই কুহু জরে, এই রাত আজ তো জরে শুধুই কুহু জরে। জুই সাদা রেশমি জোছনায়। রেশমি জোছনায় কিন্তু আলোয় ভরে উঠলো পুরো অনুষ্ঠানটা। থ্যাংক ইউ, খুব ভালো। এর পরের গান আমি রতু মুখোপাধ্যায়ের সুরে, সুমন কল্যাণপুর আমার নিজের খুব প্রিয় একজন শিল্পী, ফেভারিট সিঙ্গার। তো আমি সুমন কল্যাণপুরের একটি গান এখন শোনাচ্ছি, মনে করো আমি নেই, বসন্ত এসে গেছে। আরো একজন বন্ধু রয়েছেন, একটু কথা বলি, ততক্ষণ তুমি গানটা দেখে নাও। হ্যালো, কে রয়েছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, নমস্কার। সুপ্রভাত মধুবন। হ্যাঁ হ্যাঁ, সুপ্রভাত, বলুন। হ্যাঁ হ্যাঁ, আমি ময়নাগুড়ি থেকে প্রফুল্ল লাহিড়ী বলছি। হ্যাঁ বলো বলো। আজকে এই মানে দীপাবলির প্রাককালে এমন একজন শিল্পী এসেছে, কাকলি, যে বাংলাকে ভালোবাসে আর রবীন্দ্রনাথকে বলে রাজা রাজা। কাকলি, সহশিল্পী সকলকে দীপাবলির শুভেচ্ছা জানিয়ে তোমায় বলি,
যে তোমায় দেখে, তোমার কথা শুনে আর গান শুনে, তোমায় না মামুনি ছাড়া আর কিছু বলতে আমার ভালো লাগছে না। রাগ করো না বা কিছু মনে করো না। হ্যালো। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই আপনার। হ্যাঁ, আমি তোমার মামুনি ছাড়া কিছু বলতে পারছি না, কারণ সত্যি তুমি প্রাণ মাতিয়ে দিয়েছো। তো যাই হোক, তোমার বাংলার প্রতি ভালোবাসার টান এত ভালো লাগলো, সেই জন্য একটাই গান তোমায় রিকোয়েস্ট করব, সেটা আমাদের নির্মলাজির গাওয়া এই বাংলার মাটিতে মাগুর জন্ম আমায় দিল। সঙ্গে থাকো। পরের বন্ধু। হ্যালো। হ্যাঁ, নমস্কার। নমস্কার, সুপ্রভাত। হ্যাঁ, আমি ঋষিকেশ চক্রবর্তী বলছিলাম দিল্লি থেকে। হ্যাঁ হ্যাঁ, ঋষিকেশ দা, বুঝতে পেরেছি। হ্যাঁ, নমস্কার। নমস্কার। আপনাকে, মধুবন, আপনাকে এবং আপনাদের আকাশের সমস্ত সদস্যকে আমাদের দীপাবলির শুভেচ্ছা। আর কাকলি দেবীকেও আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানালাম দীপাবলির জন্য। আপনাকে শুভেচ্ছা। কাকলি দেবীর কাছে একটু যাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নমস্কার কাকলি দেবী, আপনার গান আমাদের খুব ভালো লাগছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনার যে এই স্বরক্ষেপণ, সেটা অনেকের কাছেই কিন্তু শিক্ষণীয় ব্যাপার। যারা সঙ্গীতের চর্চা করেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে আপনার এই গানের এই যে পরিবেশন, সেটা চমৎকার ভাবে সবাইকার অন্তরে ঢুকে যাচ্ছে আর কি। আপনাকে একটাই আজকে অনুরোধ করব যে আজকে আমাদের পরম শ্রদ্ধেয় শিপ্রা দেবীর জন্মদিন, শিপ্রা বসুর। তো আপনি যদি শিপ্রা বসুর কোনো গান আমাদের শোনাতে পারেন, আমাদের খুব ভালো লাগবে। আপনারা খুব ভালো থাকুন। আগামী উৎসবের দিনগুলোয় আপনারা পরিপূর্ণভাবে সবাইকার মনে যেরকম ভাবে স্থান করে নিয়েছেন, আরো এগিয়ে যান, এই কামনা করে আপনাদের সঙ্গে রইলাম। নমস্কার। খুব ভালো লাগলো ঋষিকেশ দা, আমাদের সঙ্গে এভাবেই থাকো আমাদের গোটা জার্নিতেই। তোমাদের আশীর্বাদ ভালোবাসা না পেলে তো আমরা এগোতে পারবো না, আমাদের সঙ্গে এভাবেই থাকো। মনে করো আমি নেই। মনে করো আমি নেই, বসন্ত এসে গেছে, কৃষ্ণ চূড়ার বন্যায় চৈতালি ভেসে গেছে। মনে করো আমি নেই, বসন্ত এসে গেছে, কৃষ্ণ চূড়ার বন্যায় চৈতালি ভেসে গেছে। মনে করো আমি নেই। শুক্লা তিথির ওই ছায়া পথে চলছে নতুন রাত মায়া রথে। শুক্লা তিথির ওই ছায়া পথে চলছে নতুন রাত মায়া রথে। তুমি চোখে যে অপরকে ভাবছো ভালোকে ভেসে গেছে, কৃষ্ণ চূড়ার বন্যায় চৈতালি ভেসে গেছে। মনে করো আমি নেই। যেন মনে লাগে দোলাতে, দোলা লাগে বিনা কারণে, শুধু মনে করো আমি নেই। যেন মনে লাগে দোলাতে, দোলা লাগে বিনা কারণে, শুধু মনে করো আমি নেই। যেন মনে লাগে দোলাতে, হঠাৎ খুশির ওই রঙিন পাখি হাওয়ায় লেখে তার ডাকা ডাকে। হঠাৎ খুশির ওই রঙিন পাখি হাওয়ায় লেখে তার ডাকা
অনেক কিছু আমাদের মনে করতে ইচ্ছে করে, কিন্তু এই মুহূর্তে যদি আমি মনে করি যে না মনে করব ক্যাডবেরি বোর্নভিটা নেই, সেটা কিন্তু হবে না, কারণ ক্যাডবেরি বোর্নভিটা সবসময় থাকে আমাদের সঙ্গে। আজকে ক্যাডবেরি বোর্নভিটা কি নিয়ে এসেছে আমাদের জন্য, মেসেজ দেখে নেব। ভালো ও সৎ কাজের সাফল্য সর্বদা পাওয়া যায়। বিরতির পরে সঙ্গে থাকুন। আমার স্বপন কিনতে পারে এমন আমির কই, আমার জল ছবিতে রং মেলাবে এমন আবির কই, আমার স্বপন কিনতে পারে এমন আমির কই, আমার জল ছবিতে রং মিলাবে এমন আবির কই, আমার স্বপন
গানটা শোনার পর বা গানটা দেখার পর এটাই মনে হয় যে ভালোবাসায় যেটা ধনী তারা কিন্তু অনেক বেশি ধনী। যত হয়তো আর্থিকভাবে তার সে যতই দরিদ্র হোক না কেন, সে যদি ভালোবাসতে জানে তার মতো ধনী কে হতে পারে? অসীম ধনে ধনী, অসীম ধনে ধনী। তো আর স্বপন কেনার কথা উনি বলেছেন, যার জন্য কিন্তু দেখবে সবাই কিন্তু দামি স্বপ্ন দেখতে পারে না খুব একটা, ঘুমিয়ে পড়ে। আমি এই প্রসঙ্গে বলি যে যার গান শোনালাম তিনি পরিচয়ের অপেক্ষা রাখেন না যদিও, তবু জটিলেশ্বর মুখোপাধ্যায়ের গাওয়া এবং কম্পোজ করা এই গান, তার গানই তার পরিচয় আর কি, মানে তার সুর সেটা কম্পোজিশনই বলে দেয় তার কথা। আর এই মুহূর্তে আর একজন সঙ্গীত শিল্পীকে আমরা পেয়েছি, স্বনামধন্য সঙ্গীত শিল্পী আমাদের মাঝে রয়েছেন প্রবুদ্ধ রাহা রয়েছেন। তোমাকে স্বাগত, শুভ দীপাবলির শুভেচ্ছা। প্রবুদ্ধদা কেমন আছো? কেমন লাগছে তোমার ছাত্রীর গান? খুব খুব ভালো। আমি তো পরপরই শুনলাম, আগের বারেও শুনেছি, আগের বারের থেকে এবারে অনেক বেশি ইমপ্রুভ, সে সবসময় হয় দ্বিতীয়বার। আর টুম্পা তো শি ইজ আ কমপ্লিট আর্টিস্ট, এবং ওর সব ধরনের গানে যেরকম স্বাচ্ছন্দ্য আছে সেরকম খুব বেশি লোকের গানে তো পাওয়া যায় না। এবং ওর মানে আমি সেটাই শুনতে শুনতে বলছিলাম আরেকজনকে যে দ্বীপ জেলে ওই তারা, সেটাতে ওরা আমাকে, এই যে ওরা আর আমাকের মধ্যে একটা দম দিল, যে ওরা আর আমাকে কথা দুটো আলাদা বোঝা গেল, এইটা কিন্তু রবীন্দ্রসঙ্গীত ট্রেনিং এর একটা এফেক্ট আছে, বুঝতে পেরেছি? এটা সবাই ওরা আমাকে একদমে বলে যাতে ওরা মাকে হয়ে যায়, বুঝতে পেরেছি? তো সেই জন্য শি ইজ এ ভিভিড লার্নার, এবং খুব 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 ভালো হচ্ছে আজকে, চমৎকার প্রত্যেকটা গান। আর রিকোয়েস্ট সত্যি এই প্রোগ্রামে রিকোয়েস্ট করার কোনো মানে হয় না, না তৈরি না থাকবে পুরোনো গানগুলো। তাও আমি বলবো যদি 2 লাইন করতে পারে, দুটো গান, চলে যেতে যেতে দিন বলে যায় আর কিছু তো চাহিনি আমি। আর যেমন করে গাইতে আকাশ, তো রিকোয়েস্ট ছিল রবীন্দ্রনাথের গানে, যদি কখনো সময় পায় আর যেমন করে গাইতে আকাশ। কিছু তো চাহিনি আমি, এই গানটার রিকোয়েস্ট তুমি রেখেছো, এটা আমাদেরও সকলের রিকোয়েস্ট ছিল, এই গানটাই হবে প্রবুদ্ধদা। আর তুমি তো অনলাইনে বেশির সময়টাই কাকুলির সঙ্গে থাকো, এখনো তাই, আর আমাদের সঙ্গে রয়েছো। এবং কলকাতা আসলে আমি ওনার সাথে মানে অফলাইনেও গান, মানে সামনাসামনিও গান। আচ্ছা, মানে সেটা কম হয়, অফলাইনে তো কম হয়। একেবারেই ঠিক তাই। সঙ্গে থাকো, খুব ভালো লাগলো। কিছু তো চাহিনি আমি, মানে কিছু তো চাহিনি আমি প্রবুদ্ধদার রিকোয়েস্ট বলবো না, এটা আদেশ, এবং আমি সেটাকে একদম মানে শিরোধার্য করছি এবং এক্ষুনি সেটাই আমি শুনিয়ে দিচ্ছি। কিছু তো চাহিনি আমি, সলিল চৌধুরীর কম্পোজিশন, লতা মঙ্গেশকরের গাওয়া। যদি এই গানটা এখন এই মুহূর্তে তোমরা প্রিপেয়ার না থাকো, তাহলে তুমি যেটা ভেবেছিলে সেটাই করো। তাহলে কিছু তো চাহিনি, তাই আমি পরে আসছি। সুরজিৎ, কি মনে হচ্ছে, এটা একটু পরে হলে ভালো হয় গানটা? তুমি প্রিপেয়ার? ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে। কিছু তো চাহিনি আমি, শুধু চেয়েছি থাকি, যদি কিছু বলো আমি ছলো ছলো চোখে স্বপ্ন সাজাই, এই জীবন বয়ে যাব বাকি দিনও যামি, কিছু তো চাহিনি আমি, শুধু চেয়ে থাকি, যদি কিছু বলো আমি ছলো ছলো চোখে স্বপ্ন সাজাই, এই জীবন বয়ে যাব বাকি দিনও যামি, কিছু তো চাহিনি আমি।
কিছু তো চাইনি আমি, শুধু চেয়ে চেয়ে থাকি যদি কিছু বলো, আমি ছলো ছলো চোখে স্বপ্ন সাজাই, এই জীবন বয়ে যাব বাকি দিন যামি, কিছু তো চাহিনি আমি। क्या बात। আমিও তো সেরকম কিছুই চাইনি, শুধু এই গানটা একটু শুনতে চেয়েছিলাম আর ওই জুই সাদা রেশমিটা শুনতে চেয়েছিলাম। রাখার জন্য থ্যাংক ইউ। ওয়েলকাম। আমার এর পরের গানে চলে যাই তাহলে। এর পরের গান পণ্ডিত রবিশঙ্করের ছোট গল্পে যাবে না কিন্তু, মানে না পুরো হ্যাঁ, পুরো গল্প, পুরো পুরো গল্প একদম। রবিশঙ্করের সুরে এবং কথা পুলক বন্দ্যোপাধ্যায়। এই গানটির একটি স্পেশালিটি হচ্ছে এই গানটির আগে লতা মঙ্গেশকর গেয়েছিলেন এবং সেই গানটি হিন্দিতে অত্যন্ত জনপ্রিয়, সেটির বাংলা ভার্সন। তুমি আজকে অনেক অনেক স্বনামধন্য সব সুরকারদেরকে শ্রদ্ধা জানিয়ে বা ট্রিবিউট জানিয়ে আজকে প্রোগ্রাম সাজিয়ে এনেছো, সেটা আমরা খুব ভালোভাবে বুঝতে পারছি, খুব সুন্দর লাগছে। পণ্ডিত রবিশঙ্কর যে কম্পোজিশন, সেটাও আমাদের কাছে কিন্তু একটা ভালো প্রাপ্তি বলা যায়। আর যেন সেদিন ফিরে না আসে, আর যেন সেদিন ফিরে না আসে, থাকো না আমি যেদিন, থাকো না আমি যেদিন তোমার
কম্পোজিশন আমরা খুব কম শুনতে পেয়েছি, অন্তত আমি যতদিন অ্যাঙ্করিং করছি খুব কম শিল্পী এই কম্পোজিশন শুনিয়েছেন। এটা আমার শোনা, মানে আগেও শোনা। আর পণ্ডিত রবিশঙ্করজির কম্পোজিশন হিন্দিটা যেটা সেটাও খুবই সুন্দর, কলাবতীর একদম মানে পূর্ণ রূপ। এক লাইন এর সঙ্গে তো গাইতে পারতে। হ্যাঁ করো একটু। हाय रे वो दिन क्यों ना आए, हाय रे वो दिन क्यों ना आए, जा जा के ऋतु लौटाए, हाय रे वो दिन क्यों ना आए। হৈমন্তীদের গাওয়া বেশ কিছু গান কিন্তু রয়েছে, পণ্ডিত রবিশঙ্করজি কম্পোজিশন লিখে গেছেন। একটা রেকর্ড বেরিয়েছিল আমাদের ছোটবেলায়, এক পিঠে আলী আকবর খান সাহেব, এক পিঠে রবিশঙ্কর। ঠিক তাই। আমাদের সঙ্গে থাকুন, আমাদের পরের জার্নিতে আরো অনেক ভালো ভালো গান গাইবে, কাকুলি শোনাবে। সঙ্গে থাকুন, দেখা হচ্ছে বিরতির পর। চলে যেতে যেতে দিন বলে যায়, আধারের শেষে ভোর হবে, হয়তো পাখি গানে গানে, তবু কেন মন উদাস হলো, হয়তো বা সব আলো মুছে যাবে, হয়তো বা থাকবে না সাথে কেউ, ও হয়তো বা মাঝ পথে পথটাও ফুরিয়ে যাবে, চোখের জলের কথা শুনবে না কেউ, ভোরের আলোর কথা ভেবে স্বপ্ন দিয়ে সাজাতে সাজাতে রাত পার হয়ে যাব, চলে যেতে যেতে দিন বলে আর চলে যেতে যেতে আমরাও বলে যাই যে আগামীকাল আমাদের সঙ্গে থাকছেন স্বনামধন্য সঙ্গীত শিল্পী, সঙ্গীতকার, সঙ্গীতজ্ঞ, বিশেষজ্ঞ শ্রী অজয় চক্রবর্তী, যাকে আমরা ভীষণভাবে চেয়েওছি গুড মর্নিং আকাশে। তো তিনি আমাদের কালকে দেখা দেবেন, তাকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম, আমাদের সঙ্গে তিনি থাকবেন, আপনাদের সঙ্গে থাকবেন, লম্বা সময় আমরা তাকে পাবো। আর কাল যেহেতু বিশেষ দিন, কালী পুজো, আর সেই কারণেই তিনি আমাদের সঙ্গে থাকছেন গানে গানে। আপনারাও থাকবেন সেটি আশা করব। গুড মর্নিং আকাশের সকালে আমাদের বিশেষ অতিথি পণ্ডিত অজয় চক্রবর্তী। আর যেতে যেতে ঠিকানাটা অবশ্যই মনে করিয়ে দেবো। আমাদের ঠিকানা হচ্ছে গুড মর্নিং আকাশ, প্রযত্নে আকাশ ৮, ৭৮১ আনন্দপুর, ইউনিট 2A, তৃতীয় তল, কলকাতা ৭,১০০,৭। আমাদের ইমেল আইডি হচ্ছে gma@akashat.com। আমার অত্যন্ত প্রিয় এক শিল্পী, এই সময়ের একজন বলিষ্ঠ সুরকার, গীতিকার, কম্পোজার শ্রীমতী মৌসুমী ভৌমিকের একটি গান গেয়ে আমি আজকে এই গানটি এখন, মানে সেটা সময়ের উপরে ডিপেন্ড করছে, সময় কিন্তু এখনো আছে। আচ্ছা আচ্ছা, নিশ্চয়ই নিশ্চয়ই।
শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউয়ে চেপে নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছ। আমি শুনেছি সেদিন তুমি নোনাবালি তীর ধরে বহুদূর বহুদূর হেঁটে এসেছ। আমি কখনো যাইনি জলে, কখনো ভাসিনি নীলে, কখনো রাখিনি চোখ ডানা মেলা গাঙচিলে। আবার যেদিন তুমি সমুদ্র স্নানে যাবে আমাকেও সাথে নিও, নেবে তো আমায়, বলো নেবে তো আমায়। আমি শুনেছি সেদিন নাকি তুমি 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 মিলে তোমরা সদল বলে সভা করেছিলে। আর সেদিন তোমরা নাকি অনেক জটিল ধাঁধা না বলা অনেক কথা কথা তুলেছিলে। কেন শুধু ছুটে ছুটে চলা, একই একই কথা বলা, নিজের জন্য বাঁচা নিজেকে নিয়ে। যদি ভালোবাসা নাই থাকে, শুধু একা একা লাগে, কোথায় শান্তি পাবো, কোথায় গিয়ে, বলো কোথায় গিয়ে। আমি শুনেছি তোমরা নাকি এখনো স্বপ্ন দেখো, এখনো গল্প লেখো, গান গাও প্রাণ ভরে। মানুষের বাঁচা মরা এখনো ভাবিয়ে তোলে, তোমাদের ভালোবাসা এখনো গোলাপে ফোটে। আস্থা হারানো এই মন নিয়ে আমি আজ তোমাদের কাছে এসে দু হাত পেতেছি। আমি দু চোখের গহ্বরে শূন্যতা দেখি শুধু, রাত ঘুমে আমি কোনো স্বপ্ন দেখি না, তাই স্বপ্ন দেখবো বলে আমি দু চোখ পেতেছি। আর তোমাদের কাছে এসে আমি দু হাত পেতেছি। আর স্বপ্ন দেখবো বলে আমি দু চোখ পেতেছি। কাকলি সেই কথাতেই ফিরে আসি যে শেষ হয়ে হইল না শেষ, কিছুতেই কিন্তু শেষ হতে চাইছে না। তার কারণ কাকলিকে আমরা ধরে রাখতে চাই তার গানের জন্য। তো এখনো 4টে মিনিট রয়েছে, তো সময় রয়েছে, তুমি এবার শেষ গানে যেতে পারো। আচ্ছা, আমি ওই প্রথমেই যেটা বলেছি যে আমাদের সংস্কৃতির রাজার রাজা যিনি, তার গান, রবীন্দ্রনাথের গান দিয়ে শেষ করি। একটা টপ্পা অঙ্গের রবীন্দ্রনাথের গান। আজ যেমন করে গাইছে আকাশ, তেমনি করে গাও গো আজ। যেমন
যেমন করে চাইছে আকাশ, তেমনি করে চাও আজ, যেমন করে। আজ হাওয়া যেমন পাতায় পাতায় মরমরিয়া বুকে কাঁদায়, হাওয়া যেমন পাতায় পাতায় মরমরিয়া বুকে কাঁদায়, তেমনি আমার বুকের মাঝে তেমনি আমার বুকের মাঝে কাঁদিয়া কাঁদাও গো আজ, যেমন করে। रस कान ফুলের বুকে শিশির খালি রবির কিরণ টানি